তাই যে আমাদের 2 নম্বর ছড়িতে বলা হলো মহাভারতের এক খণ্ড থেকে নেওয়া হয়েছে। ওই খণ্ড বইখানে নাম হলো বিদ্যা হারিয়ে ফকিলাদ। তাই আমাদের ওস্তাদ এই বালাখানে নাম রেখেছেন প্রভাবতীর যৌবন জ্বালা হইতে বিদ্যা হারিয়ে ফকিলাদ। প্রভাবতীর যৌবন জ্বালা হইতে বিদ্যা হারিয়ে ফকিলাদ। ঈদগছর সম্রাট রাজা বর্জনাথ তিনি বর্জপুরের দিকে আগমন করছে। এটি হল আমার সদা
হলেন এরা হলেন রাজার দুই ভাই মালিক সুমারি মন্ত্রী সেনাপতি সৈন্যগণ। ওরে ভাই মালিক সুমারি মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোমরা তো সকলে জানো আমার একমাত্র রাজকন্যা পূর্ববর্তী যুবতী বসেছে, তাই তাকে বিবাহ দেওয়ার জন্য তোমরা স্বয়ম্বর সভা করো। আয়োজন হে মহারাজ আপনার আদেশ আমরা সাবধানতা গ্রহণ করে নিলাম। আপনার কথা আমরা অক্ষরে করিব চলো। সর্বমন্ত্রীগণ আমরা স্বয়ম্বর সভা করি। আয়োজন এই সরোবরে স্নান করার জন্য করেছে।
ওই আমি কোথায় কোথায় দেখা করবো আমি ভাই দেখা করবো আমি এই সময় যদি মনে এই কথা ছিল মামা আমার সরস্বরে রাজনন্দিনী আজ তোমাকে বড় হাসি খুশি উদাস উদাস লাগছে কেন রাজনন্দিনী? ওরে মন সচিবাম, তোমরা কি বুঝবে আমার মনের বেদনা? জানো সখী, আমি এক চেনা ও জানা রাজকুমারকে আমি আমার মায়া বিপুল শক্তি দ্বারা আমি যে তাকে গোপনে ভালোবেসে ফেলেছিলে। ওরে রাজনন্দিনী, ওরে রাজনন্দিনী, ওই তোমার মনের মানুষ রাজকুমার কোথায়? তাকে দেখতে কেমন? আমাদেরকেও দেখার জন্য খুব ইচ্ছে করছে রে। তাকে নিয়ে এসি না রাজনন্দিনী। ওরে মন সচিবা, তাই তো আমি মনে মনে ভাবছি আমি কিভাবে আমার ওই মনের মানুষ রাজকুমারকে আমি আমার মনের বাসনা জানাই সখীগণ। ওই রাজনন্দিনী, ওরে রাজনন্দিনী, দেখো না আমাদের মন বলে তোমার মায়া বিপুল শক্তি দ্বারা তুমি ঠিক তাকে আনতে পারবে। দেখুন রাজনন্দিনী, হ্যাঁ হ্যাঁ রে মন, আমার মনে পড়েছে ওই যে আমাদের সমাবরের জীবনে মহাংসী খেলা করছে, আমরা তাকে গিয়ে মিলিত করে বলবো চলো সচেতন, চলো চলো সেই মহাংসীর কাছে যাই। আমাদের পরিচয়, আমি হলাম রাজা বর্জনামের একমাত্র কন্যা, নাম আমার প্রভাবতী। তাই তো মহাংসী, তোমাকে আমার একটি কাজ করতে হবে। হে রাজকন্যা, বলো তোমার কি এমন আমাকে একটি কাজ করতে হবে? পরিমন্ত্র মহাংসী, এই যে আমার সঙ্গে রয়েছে খানা চিঠি, এই চিঠি দিয়া তুমি আমার মনের মানুষ রাজকুমারকে তুমি আমার মনের বাসনা জানাবো মহাংসী। রাজকন্যা, ওই তোমার মনের মানুষ রাজকুমার কি জানাম, কি রাখে জানা, কিভাবে জানবে তোমার ওই মনের মানুষ রাজকুমারকে? পরিমন্ত্র মহাংসী, ওই রাজকুমার কোন আমি নাম ঠিকানা জানি না, তবে হ্যাঁ আমার মায়া দিব সত্যি জানা আমি এতটুকু জানি ওই রাজকুমারকে দেখতে খুব অতি সুন্দর হবে, চন্দ্র প্রবাহী হবে। তুমি জানো মহাংসী,
আমাদের ছোড়া বড় রাস্তা দিয়ে যাও, যেতে যেতে তুমি ঠিক তাকে পাবে। আমার মন বলে হ্যাঁ ফেরাত কন্যা, আমি তাহলে আছি রাজমন্দিনী, আমি তাহলে আছি, আমি তাহলে আছি একটা সঙ্গে তারা এই মর্যাপুরের দিকে পড়েছে। আগামী Ah!
রাজকুমার আমি আসতে পারি রাজকুমার কে আমাকে রাজকুমার রাজকুমার বলে চিৎকার করে আমি তো কাউকে দেখা পাচ্ছি না রাজকুমার আমি আসতে পারি রাজকুমার ও ব্রহ্মহংসী এসো ব্রহ্মহংসী এসো এই দেখো রাজকুমার তোমার জন্য আমি একটি সুখবর নিয়ে এসেছি এই যে আমার সঙ্গে রয়েছে কেন চিঠি এই চিঠি দিয়া সবকিছু লেখা রয়েছে এই নাও রাজকুমার এইটা চিঠি দাও ব্রহ্মহংসী আমাকে দাও হ্যাঁ এইবার আমি আছি রাজকুমার এইবার আমি আছি কোথায় সেজন কি জন্য আমাকে দিল্লিকে আবাহন করেছে না আমি ছুটে যাই তার কাছে কে সেজন আমি ছুটে যাই তুমি কি বা তোমার পরিচয় দেখে মনে হয়তো না রাজকন্যা বন্ধু আমার পরিচয় আমি হলাম রাজা বর্জন নামের একমাত্র কন্যা নাম আমার প্রভাবতী তাই তো বন্ধু তোমার রূপের প্রভাবে আমি তো তোমায় গোপনে ভালোবেসে ফেলেছি তোমার আমি সেই ব্রহ্মহংসীকে দিয়ে চিঠি পাঠিয়েছি আমি সেই রাজকন্যা একে তুমি ভুল করছো রাজকন্যা একে তুমি ভুল করছো হ্যাঁ বন্ধু ভালোবাসায় যদি কোনো অপরাধ হয় বন্ধু তাহলে তুমি আমাকে ক্ষমা করো বন্ধু তুমি আমাকে ক্ষমা করো হে প্রভাবতী তা না হয়ে আমি মেনে নিলাম কিন্তু আমি শুনেছি কিনা যে রাজনন্দিনী তোমার পিতা বর্জপুরের সর্বশ্রেষ্ঠ রাজা যদি তোমার আমার গোপন প্রেম স্বীকার করে তাহলে তুমি কথা দাঁড়াব নন্দিনী আমাকে তুমি কোনোদিন ভুলে যাবে না তো না বন্ধু না আমি যাদের শয়নে স্বপনে গোপনে ভালোবেসে ফেলেছি আমি জীবনে মরণে আমি শুধু তোমারই থাকবো বন্ধু আমি শুধু তোমারই তোমাকে দিলাম তুমি শুধু তারা দুজন দুজন গোপন প্রেমে রত হতে চলেছে তুমি শুধু ভালোবাসা দিয়া তুমি শুধু ভালোবাসা দিয়া তুমি চিনতে পারো না আমাদের রাজকন্যা প্রভাবতী এক যুবকের সঙ্গে গোপনে গোপনে সরবরে না 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 না
তাও ত্রিফলের ভাই চলো সেই সঙ্গে সঙ্গে মহারাজকে সম্মানটি জানিয়ে দিই। তোমরা আমার একমাত্র রাজকন্যা গর্ভবতীর বিবাহ দেওয়ার জন্য স্বয়ংবর সভার আয়োজন করেছ কিনা? না মহারাজ, না, আমরা স্বয়ংবর সভার আয়োজন করতে পারি না মহারাজ। আমরা স্বয়ংবর সভার আয়োজন করতে পারি না। কেন কেন আমি মন্ত্রী সেনাপতি, কেন তোমরা স্বয়ংবর সভার আয়োজন করতে পারো না? কি বলবো মহারাজ, কি বলবো মহারাজ? আমাদেরকে বলতে লজ্জা হয়। আমাদের রাজকন্যা গর্ভবতী এক যুবকের সঙ্গে গোপনে গোপনে সরোবরে যেন রাধা কৃষ্ণের মিলন হচ্ছিল মহারাজ। কি মন্ত্রী সভাপতি, কি তোমরা কে দিব গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার মন হল করছে। ওরে মন্ত্রী সেনাপতি, ওরে মন্ত্রী সভাপতি, তোমরা যাও ওই লম্বর যুবককে যাও লোকের আগামী মারতে মারতে নিয়ে আসো আমার নিকটে। মহারাজ, এই তো মহারাজ, এসে দিব যুবক গোপনে আমাদের রাজ্যে প্রবেশ করে রাজকন্যা ওরে যুবক, ওরে যুবক, সত্যি করে বলে যুবক, এবার তোমার পরিচয়। মহারাজ, মহারাজ, আমার পরিচয় মহারাজ, আমি হলাম শ্রীকৃষ্ণের পুত্র, নাম আমার পুত্র শ্রীকৃষ্ণের পুত্র। আমি জানি, আমি জানি শরীর বংশধর চোরই হয়। একদিন শ্রীকৃষ্ণ, একদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লাফি শুনে যত গোপনীদের মনোহন করেছিল। ওরে যুবক, ওরে যুবক, গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার মন হল করেছ। ওরে মন্ত্রী সেনাপতি, ওরে মন্ত্রী সেনাপতি, তোমরা যাও এই লম্বর যুবককে অন্ধ করে কারাগারে বন্দি করে নিশ্চিত করে যাও। এদিকে রাজা বলছিলাম ত্রিদণ্ড গর্ভবতীর গোপন প্রেমকে অস্বীকার করে ত্রিদণ্ডকে অন্ধপুর কারাগারি বন্দি করে নিক্ষেপ করেছেন। আর এদিকে দেবশ্রী নারদ, এদিকে দেবশ্রী নারদ তিনি হরিগুণগান গাইতে গাইতে এই বর্জপুরের দিকে বলেছেন। আর
হরি হরি নামই হরি হরি নামই তোমার লীলা বোঝা বড়দায় প্রভু তোমার লীলা বোঝা বড়দায় এক রাজা মর্জনাথ প্রিয়তমনা বোরহামতির গল্পন প্রেম স্বীকার করে প্রিয়তমনাকে অন্ধপুর কারাগারি বন্দী করে নিক্ষেপ করেছেন। এ কথা যদি তারা করে শ্রীকৃষ্ণ জানে এ কথা যদি তারা করে শ্রীকৃষ্ণ জানে তাহলে নিশ্চয়ই তাদের যুদ্ধ হবেই হবে। আর আমার যুদ্ধ না দেখলে মায়ামের তো নিত্যা আসেনি প্রভু, তাই তো সকল আমাকে দেবঋষি নারদ বলেই জানে। এর কথা তার কাজ, তার কথা এর কাজ। যাই 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 সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ ভ্রমণটি জানিবি। আমি মৃত্যুর আগে একটু জলপান করতে চাই ভাই, আমাকে একটু জলপান করতে দাও। ওরে যুবক, ওরে যুবক, জল খালি এই জল প্রাণ যায়, প্রাণ যায়। রাজনন্দিনী তুমি না আমায় কথা দিয়েছিলে রাজকন্যা, আমার সঙ্গে নাকি তুমি জীবনে মরণে শরীরে স্বপ্নে থাকবে, কিন্তু তুমি আমাকে গাড়ি সে দেখে যাও রাজনন্দিনী। আমার যে জলবিদা সাহেব প্রাণ যায় যায় করছে রাজকন্যা, আমায় একটু জল দাও সাথী, আমায় একটু জল দাও, আমায় একটু জল দাও। রাজকন্যা কত সুখে আছি Yeah.
মনে হয়েছে আমার মিলন হবে না রাজকন্যা। তুমি আমার মৃত্যুর আগে তুমি এখান থেকে চলে যাও রাজনন্দিনী, এখান থেকে তুমি চলে যাও, এখান থেকে তুমি চলে যাও। দাঁড়াও, দিনের পর দিন যা ভোগের আঘাত দিয়ে চলেছ, তবু কিন্তু এই যুবকের এখনো পর্যন্ত মৃত্যু হয়নি। ওরে মন্ত্রী সেনাপতি, ওরে মন্ত্রী সেনাপতি, তোমরা যাও এই নম্বর যুবকে জল্লাদের হাতে তুলে দাও। তার সূর্য উদয় না হওয়ার আগে এই যুবকের আমি মৃত্যু চাই।
তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। তোমার এত বড় সাহস, তুমি এখান থেকে দূর হয়ে যাও কন্যা, এখান থেকে তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ওরে জল্লাদ, ওরে জল্লাদ, এই যুবকের পর্যন্ত মৃত্যু হয়নি। এই যুবকের আজ সূর্যোদয় না হওয়ার আগে এই যুবকের আমি মৃত্যু চাই। আমি নারদের মুখে যা শুনেছিলাম তা কি সব সত্যি? কে কে বলে নারদের মুখ থেকে শুনেছিলাম? ও গোয়ালার বাচ্চা কৃষ্ণ। আমি জানতাম কৃষ্ণ, আমি জানতাম তুমি নিশ্চয় ছুটে আসবে।
কিন্তু দুজনকে দোষীর দোষী, তাই তো আমি তাকে উচিত দণ্ড দিয়ে চলেছি। ওরে রাজা বর্গনাথ, ওরে রাজা বর্গনাথ, প্রিয়তম যদি গর্ভাবতীকে ভালোবেসে দোষী হয়, তাহলে গর্ভাবতী ওই ব্রহ্মহংসীকে দিয়ে চিঠি পাঠিয়েছিল প্রদ্যুম্নের কাছে, সে কি দোষী নয়? ওরে রাজা বর্গনাথ, তুমি হলো নরকের বিচারক, আমি হলাম জগতের বিচারক। ফেরত করে নন, দেখি তোমার কত রয়েছে সত্যি। তুমি আমার পিতাকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও। এসো এসো প্রভাবতী, আমি তোমার পিতাকে ক্ষমা করে দিলাম। আমি আর কোন সেনাপতি তোমাকে মারামারি করতে পারবে না, তুমি শান্ত হয়ে যাও। ওরে রাজা বর্গনাথ, ওরে রাজা বর্গনাথ, আজ আমি গর্ভাবতীর হিসাবে আমি তোমায় ক্ষমা করে দিলাম, না হলে আমি তোমার প্রাণী মারতাম। হ্যাঁ হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমি বড় ভুল করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। শ্রীকৃষ্ণ, আমাকে তুমি ক্ষমা করে দাও। এসো এসো রাজা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। শরীরকে বড় 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 রস 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 করছে রে ভাই। যাই বাবা যাই, আমি কোন রকম বাঁচেছি। হে শ্রীকৃষ্ণ ঠাকুর, আমাকে রক্ষা করেছি বাপ, আমি বরাবর করে বললাম ধরি বাবা, বাঁচেছি কোন রকম। যাই বাবা যাই, যে দেখেছিল মা, যাই বাবা ফেরা যাক, আমাকে রক্ষা করেছে বাপ, আমি বরাবর করে বন্যাম করি বাবা, বাঁচেছি কোন রকম। কোন দিকে পলাচ্ছে মনে হয়, এবার আমি যাই, যে দেখেছিল মা, যাইবার বাবা বাবা। আমার দিকেই বাড়ছে মাই, বাদে মরা দেখলো কি গো, আমাকে দমে ডর লাগছে মাই। আইয়া গো এমা কোন দিকে গেল দিয়া তুমি শান্ত হয়ে যাও, আর কোন সেনাপতি তোমাকে মারামারি করতে পারবে না। তুমি শান্ত হয়ে যাবে জন্য, তুমি শান্ত হয়ে যাও। ওরে রাজা বর্গনাথ, ওরে রাজা বর্গনাথ, আজ আমি গর্ভাবতীর হিসাবে আমি তোমায় ক্ষমা করে দিলাম,
না হলে আমি তোমার প্রাণে মারতাম। হ্যাঁ হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমি বড় ভুল করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও শ্রীকৃষ্ণ, আমাকে তুমি ক্ষমা করে দাও। এসো এসো রাজা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তবে শোনো রাজা বলবে না, ত্রিদণ্ড প্রভাবতী তারা দুজন দুজনকে ভালোবাসে, তাই তাদের আমি দুজনই হাত মিলিয়ে দিতে চাই। তুমি কি বলো রাজা? হ্যাঁ হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমিও তাদের দুজনেরই হাত মিলিয়ে দিতে চাই। ওরে ওরে তোমরা কে কোথায় আছো? বলো বলো লয়ে আছো। না